হ্যাঁ, যেভাবে আপনারা জয়ধ্বনি দিলেন, যেভাবে আপনারা হরিবোল বললেন, ভালো লাগলো। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আপনারা হরিবোল বললেন, কৃষ্ণবোল বললেন, সবাই কিন্তু হরিবোল বা কৃষ্ণবোল বললেন না। আবার যে কজন বললেন, কিছু কিছু বাহু দুটো তুললেন না। কি মায়েরা বুঝতে পারছেন? এই সেই হাত, যে হাতটা ভগবান আমাদের দিয়েছেন তার সেবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, এই হাত দিয়েছে কোমর সেটাই ঝগড়া করার জন্য নয়। এই হাতটা দিয়েছে, হ্যাঁ, হাঁসের মতো খাবো, মোষের মতো, এই জন্য তাই এমনভাবে হরিবোল বলুন, এমনভাবে কৃষ্ণবোল বলুন, যারা এখনো বিছানায় মশারি পেতে ঘুমাচ্ছে বা হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে, মায়েরা, তাদের হাতগুলো কিন্তু কালীঘাটে চলে যাবে। আর যে হাত দিয়ে হরিবোল কৃষ্ণবোল বলবেন, ডান হাতটা যদি হয় আটানা, বাঁ হাতটা হবে আটানা, সেই 16 আনা যখন দিতে পারবেন ভগবান শ্রী হরির শ্রীচরণে, তবে পৌঁছে যাবেন। তাই বলুন, হ্যাঁ, জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি, মদন মোহন কি, গিরিধারী লাল কি, হরি বল। बाजे खोल बाजे खोल, बाजे खोल बाजे खोल, बाजे खोल बाजे खोल, बाजे खोल बाजे खोल, कत्तल बाजे, बाजे खोल बाजे खोल, खोल बाजे कत्तल बाजे, बाजे खोल बाजे खोल, बाजे खोल, बाजे खोल। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসরে দুটো খোল এসেছে। কোনটা বাজে খোল আর কোনটা বাজতে পারে না লক্ষ্য রাখুন। এই যে খোলটা এসেছে, এর নাম শ্রীখোল। এ সব পাড়ায় যায় না, যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়ায় যায়। এ কোথায় থাকে? মন্দিরে ভগবানের শ্রীচরণে। আর এই একটা দেখতে পাচ্ছেন ডাবরা মতো, এটা দেও খোল, খায় দায়, হ্যাঁ, পাথরের ঘরে থাকে। নানা ঠাকুর ঘরে নয়, সল্লেগে বাড়ি বেঁধেছেন, উলুবেড়ের মোড়ে 4 তলা বাড়ি বেঁধেছেন, পাথর বসানো ঘর, ওখানে আছেন। কিন্তু কথা হলো, যেহেতু এটা ভগবানের কাছে চলে গেছে, হরিবোল বলতে বলতে শ্রীখোলটা ভগবানের চরণে ঠাঁই পেয়ে মুক্তি পেল, আনন্দ পেল, ভগবানকে পেয়ে গেল। আর এটা পাথর বসানো ঘরে খাওয়া দাওয়া করে হরিবোল হয়ে চলে গেল। কোথায় চলে গেল? আপনারা কোথায় এসেছেন মা? মর্তধামে। আচ্ছা, মর্তধামে কিছু মনে করবেন না। কেন এসেছেন? কেন এসেছেন দিদি? মরতে এসেছেন। কাউকে যেন বলবেন না, মরতে এসেছেন। তাহলে যেহেতু আপনারা এখানে মরতে এসেছেন, মারা যাওয়ার পর ফের জন্মগ্রহণ করতে হবে। আর জন্মগ্রহণ করলে কি হবে? ওই যে শাশুড়ির মুখ ঝামটা, ননদির দাঁত খিচুনি, যার সঙ্গে করি ঘর সেই বুঝি ভাবে পর। মাঝে মাঝে স্বামীটাও ঝালগাঁটটা মারে। দিদি গো, এত জ্বালা কেন সহ্য করব? একবার যদি হরিবোল বলতে পারি, একবার যদি কৃষ্ণবোল বলতে পারি, ভগবানের চরণে পৌঁছে যাব। বারবার জন্মগ্রহণ করতে হবে না। জেনে রাখবেন, ভগবান গীতায় কি বলেছিলেন? মামে বৈশাখী যুক্তই বামা আত্মানং মত পরায়ণ। তোমরা আমার নামের সঙ্গে যুক্ত হও, আমার সঙ্গে যুক্ত হও। বুঝতে পারছেন? হ্যাঁ, ভক্তমণ্ডলী যেখানে এসেছেন, অনিত্যম সুখম লোকমিম পাপ্যে ভজ সমম। তার মানে এই জায়গাটা জেনে রাখবেন, সুখের জায়গা নয়, অসুখের জায়গা। টাটা বিড়লা বাটা যত জমিদারের বাচ্চা হোক, হেসে নাও দুদিন বইতো নয়, পাখি জানে কখন সন্ধ্যা হয়। 2 বছর আগে যে লোকটা এই হরিবাসর পরিচালনা করতেন, আজকে তিনি নেই। কেন নেই? এইটাই হচ্ছে নিয়ম। মা, চলে আমাদের যেতে হবে, কিন্তু যাওয়ার আগে যদি হরিবোল বলতে পারি, কৃষ্ণবোল বলতে পারি, তবে মুক্তির পথ পাবো। এখন প্রশ্ন হলো, হরিবোলটা কৃষ্ণবোলটা কেমন করে বলবো? কেমন করে বলবো মা? শুধু বললে হবে না, বলার মতো বলতে হবে। ভালোবেসে যা কিছু করবেন মা, সাকসেস মানে কাজ পাবেন। স্বামীকে খেতে দিচ্ছেন ভালোবেসে, ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম। ভালোবেসে হাসি হাসি মুখ নিয়ে স্বামীকে খেতে দিন, স্বামীর কাছ থেকে ভালোবাসা পাবেন। নালে উলুবেড়ের মালসার মতো মুখটা করে, চালতার মতো মুখটা করে স্বামীকে যদি ভাত দেন,
মাগো আপনার স্বামী কিন্তু আসামি হয়ে যাবে। তাই ভগবান বলেছিলেন জানেন, আপনারা তো হরিনাম শুনতে এসেছেন, কথায় কথায় অনেকে ধর্ম পরিবর্তন করছেন। আজকের হিন্দুস্তান এটা কি? এটা হিন্দুস্তান, ভারতবর্ষে হিন্দুস্তান। 1947 সালে দেশটা ভাগ হয়েছিল ভক্তমণ্ডলী মায়েরা ধর্মের ভিত্তিতে। তাই এই হিন্দুস্তানে অনেকগুলো ধর্ম আছে। তারা যেসব কথা বলে আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু জেনে রাখবেন আপনাদের যীশু খ্রিস্ট কি বলেছিলেন? কি বলেছিলেন যীশু খ্রিস্ট? তিনি বলেছিলেন, আমি ঈশ্বর নই, ঈশ্বর প্রেরিত দূত। দূত মানে চাকর, আমি ভগবানের চাকর। তিনি বলছেন না যে আমি ভগবান। লক্ষ্য রাখুন, মোহাম্মদ আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, মোহাম্মদ বলেছিলেন আমি আল্লাহর বান্দা। বান্দা মানে চাকর। অথচ ভগবান কি বললেন গীতায়? ভক্তমণ্ডলী তিনি একমাত্র বলেছিলেন আমি ভগবান। হ্যাঁ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামী মা সূচ। তোমরা সব কিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি তোমাদের পাশে আছি, কাছে আছি, সাথে আছি, মৃত্যুর দিন পর্যন্ত আছি। শুধু তাই নয়, মুক্তির ব্যবস্থা করে তবে আমি যাব। এইটাই আমার শেষ প্রতিশ্রুতি। অথচ সেই হরিবাসরে আজকাল লোক থাকে না। একজন তো ঝগড়া করতে করতে রাগের মাথায় চলে গেল। মায়েরা লক্ষ্য রাখুন, এত বড় ভগবান কথা বলেছেন, বলুন কেউ এত বড় কথা দিয়েছে? আজকাল সবাই দেবে মা 4 দিন 6 দিনের জন্য খেতে দেবে, চিরকালের মতো ঠাঁই দেবে ভগবান। তাই তার কাছে যেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ? বাহু তুলে বলতে হবে, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। তাই বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বলে বলে খোল খোল, বাজে খোল বাজে খোল, বলে বলে খোল খোল, বাজে খোল বাজে খোল। হরি বল। তাহলে বোঝা গেল মায়েরা, হরি বলটা বলতে হবে, কৃষ্ণ বলটা বলতে হবে, ওই মুখটা জাঁতা করে নয়। যা কিছু করবেন ভালোভাবে কাজ করবেন, ভালোবেসে কাজ করবেন। তাই ভগবানের গুণগান শুনতে এসেছেন, মনে কোনো কিন্তু রাখবেন না মা। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্বামীকে যেমন ভালোবাসেন, কি দিয়ে ভালোবাসেন মা? আপনাদের কি এমন আছে যে আপনি স্বামীকে ভালোবেসে সন্তুষ্ট করবেন? আপনার কাছে আছে, জীবন আছে, যৌবন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সব কিছু স্বামীকে দিয়ে দেন। একদিন তুলসী তলায় দিয়ে দেখুন, যদি না কাজ পান আমি হরিনামটাই ছেড়ে দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে বাউ তুলে হরিবল বললেন, এই যে কৃষ্ণ বল বললেন, তবে আপনার মুক্তি হবে। যে জাতাম মাং প্রবর্তান্তে তাং ততস্তৈব ভজমহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্বা। যেমন ভাবে তাকে ডাকবেন, যেভাবে ডাকবেন সেইভাবে পাবেন। সন্তান রূপে চান, পাবেন। ওই যে কোলে বাচ্চাকে নিয়ে বসে আছেন, আপনি ভগবানকে সেইভাবে পাবেন। আপনি মা যশোদা হয়ে যাবেন। আপনি স্বামীকে যেমন ভালোবাসেন সেইভাবে ভগবানকে পাবেন। আপনি আমার বৌদিমণি ললিতা বিশাখা হয়ে যাবেন। আপনি আমার বাবা। হরিনাম গাইতে গাইতে সংসারে সব কিছু ভুলে গেছেন, ছেলে মেয়ের কথা ভুলে গেছেন, কিন্তু হরিনামটা ভুলে গেলেন না। আপনি বাবা হলেন, হর হয়ে গেলেন, বাবা মহাদেব হয়ে গেলেন। বাবা এইভাবে পেল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসর যারা চালাচ্ছেন এরা কারা? আমি যখন গান করে বাড়ি ফিরবো মা, আপনাদের কাছে কিচ্ছু বলবো না। যে দলটা বুক করেছে গো মা, তাকে ভালো করে ধরবো, টাকা দাও। তার মানে বুঝতে পারছেন, আজকের হরিবাসরের সমস্ত দায়িত্ব তার হাতে। ওকে আপনারা যদি চাঁদা না দেন, পয়সা যদি না দেন, ও জমি বিক্রি করে দেবে। কেন? ও ভগবানের চাকর। বুঝতে পারছেন? ভগবানের যারা চাকর তারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে ভগবানের জন্য। বোঝা গেল? আপনি মালিক, আপনার ঘরে রাত 1টার সময় আমি যেতে পারবো না, আপনার চাকর যেতে পারবে। তাই ভগবানের দাস তারা। ভক্তমণ্ডলী মায়েরা, মা পেল, বাবা পেল, বৌদি পেল, আসতে মায়েরা, হ্যাঁ আসতে বাড়ির চাকরটাও পেয়ে গেল। তাহলে বাকি রইল কে? বাচ্চা ছেলেরা। বাচ্চা ছেলেরা কিভাবে পায়? ভগবানের কাছে খেলতে খেলতে এঁটো করা ফল খাইয়ে দেয়। জেনে রাখবেন, ওরা নিজেরা যা খেত ভগবানকে তাই খাইয়ে দিত। আর আমরা কি করি মা? এটা আমার টুকটুকে টকটকে ফল, লাল ফল,
এবছর প্রথম জামাই ষষ্ঠী, আমার জামাই খাবে। ভালো ফলটা জামাইকে দিলেন, আর ভগবানকে কি দেন কিছু মনে করবেন না। দুর্গাপুজোর সময় আপনাদের এখানে বাগিয়ে পুজো হয়, আপনারা প্রত্যেকে একটা করে সাউথ ইন্ডিয়া পরে দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিতে যান। আপনি পরে আছেন সাউথ ইন্ডিয়া বেনারসি, আর ভগবানকে যে আসতে দেবী দুর্গাকে যে শাড়িটা দিচ্ছেন, কাউকে যেন বলবেন না মা সেটা শাড়ি নয় গো, মশারি। এবার বুঝতে পারছেন আমরা কত মারাত্মক ভুল করি। আমরা ভগবানের কাছে দেওয়ার সময় সব ভুলে যাই। তাই 16 আনা দিতে পারলে তবে তার কাছে যেতে পারবেন। তাই এই খোলটা 16 আনা দিতে পেরেছিল। এই খোলটা কোথায় ছিল? ভক্তমণ্ডলী মায়েরা বৈকুণ্ঠ ধামে, ওখান থেকে এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবন থেকে চলে এসেছিল নবদ্বীপে। বুঝতে পারছেন? তাই বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল। বাজে খোল বাজে খোল। তাহলে খোলটাও হরিবল বলতে পারে, ভগবানের চরণে পৌঁছে গেল। হ্যাঁ, ভগবানের চরণে পৌঁছে গেল। মায়েরা ভগবানের চরণে পৌঁছাতে পারলে আনন্দময় আমাদের আনন্দ দেবেন, শান্তি দেবেন, মুক্তি দেবেন। এবার আপনারা বলুন মা, কাউকে যেন বলবেন না, শান্তি চান? বাহ, এই বউটা বলছে শান্তি চাই। দেখবেন মা, জিজ্ঞাসা করলে এক্ষুনি শান্তি কোনোদিন ওর কাছে যাবে না। কেন? বিয়ে থা হয়েছে বললে হ্যাঁ। ক বছর? 6 বছর। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন? হ্যাঁ। তাদের ভাত কাপড় দিচ্ছেন? না, আলাদা করে দিয়েছি। বাপ শ্বশুর ভাসুরকে ভাত দেয় না, ও আবার শান্তি চায়। প্রাইমারি স্কুল পাস করে না, হাই স্কুলে যাবে। বোঝা গেল? যদি শান্তি চান, মুক্তি চান, স্বস্তি চান, পরম আনন্দ চান, তাহলে একটা কাজ করতে হবে। ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। উঠে একটা কাজ করবেন মা। হ্যাঁ, ওই আপনাদের খোলটা যেমন ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেছে না, এই খোলটাও যাবে। এটা দেহ খোল, এও ভগবানের কাছে গিয়ে শান্তি পাবে। কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে মাগো একটা কাজ করবেন। সে কাজটা কি? সে কাজটা হলো, হ্যাঁ, 33 কোটি দেবতা আছে গো মা, ভারতবর্ষের 33 কোটি দেবতা। আর সবচেয়ে দামি দেবতা, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি মা? আপনাদের কাছে আছে গো মা। কে? স্বামী। বলতে ভয় পাচ্ছেন? যতদিন ও দিদি স্বামী যতদিন আছে সম্মান আছে। স্বামী যদি পটলডাঙ্গায় চলে যায়, পাড়ার কুকুরের যে সম্মান আছে সেটাও থাকবে না। দিদি গো, যতই মহিলা সমিতি তৈরি করি, মনে থাকবে? তাই মেয়েদের সবচেয়ে দামি স্বামী। সবার আগে ভোরবেলা উঠে স্বামীকে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করবেন। আগে জিজ্ঞাসা করি, কে কে ভোরবেলা উঠে শুয়ে পড়ে স্বামীকে প্রণাম করেন? হাত দুটো তুলুন তো, আমি দেখে ঘর যাব। দেখা গেল মগো পরীক্ষার প্রথমবারই রোল নাম্বারটা ফেল করলো। তাহলে বোঝা গেল প্রথমে স্বামীকে প্রণাম করবেন, তারপর দেহটাকে শুদ্ধ করবেন। দেহটাকে শুদ্ধ করতে গেলে কি করতে হবে জেনে রাখবেন। এই দেহটাকে শুদ্ধ করতে গেলে ভারতবর্ষের একটা মা আছে, তিনি শুধু মা নয়, তিনি দেবী। কে সে? গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী সুরেশ্বরী, হে দেবী ভাগীরথী, হে দেবী ভাগীরথী, হে দেবী করুণাময়ী। গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে 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 চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে। সুখদা সুখদে মোক্ষদা মখদে। মনে থাকবে মায়েরা, ভোরবেলা উঠে গঙ্গা জলে স্নান করতে হবে। আপনার প্রশ্ন হতে পারে, গঙ্গাটা আসতে মায়েরা, আপনাদের অনেকের কাছে তো গঙ্গা নেই।
আপনার আছে কিন্তু সবার কাছে নেই, আমার আছে। শুনুন না, তারপরে কথাবার্তা ঝগড়া শেষকালে হবে। কোমর সেটে ঝগড়া শেষকালে করবেন, আগে ভগবানের সঙ্গে ঘরটা করুন। এখন কথা হচ্ছে মা, এক বোতল গঙ্গা জল আছে, ওতে কি স্নান করা যায়? যায় না, যায় না। তাহলে কি করবেন? পুকুরে নামবেন, এইভাবে গন্ডি কেটে নেবেন, ওখানে 3টে তুলসী পত্র দূর বা চন্দন স্পর্শ করে ওখানে নিক্ষেপ করবেন, মানে ফেলে দেবেন। তারপরে মা গঙ্গার নাম বলবেন। মায়েরা জেনে রাখবেন, মা যত দূরে থাকুক, ছেলে যদি মামা করে কাঁদে, আপনি মা, ছেলে মামা করে কাঁদলে থাকতে পারবেন? হ্যাঁ, মাও সেই রকম, মনে থাকবে? তাহলে গঙ্গা জলে স্নান করে দেহটা শুদ্ধ করলেন। তারপরে কি হবে? কাপড়টা শুদ্ধ করতে হবে, একে বলে বস্ত্র শুদ্ধ। ভালো করে শুনবেন মা, ছেঁড়া কাপড় হয় হোক, জেনে রাখবেন মায়েরা, কাঁচা কাঁচা কাপড় চাই। কাঁচা কাপড় পরে তবে মন্দিরে যাবেন। অনেক আছে গো মা, এইসব কাউকে বলতেও কষ্ট হয়। একজন আছে গো মা, পায়খানা করতে করতে এত দামি দামি ফুল কে তুলে নিয়ে যাবে? হেগো কাপড়ে ফুল তুলে মন্দিরে যাচ্ছে। ভগবান জানতে পারলে মুড়ো ঝ্যাটা দিয়ে কায়দা করে দেবে, মনে থাকবে? হেগো কাপড়ে ফুল তুলে যদি রামকৃষ্ণ হওয়া যেত, তাহলে ঘরে ঘরে রামকৃষ্ণ জন্মগ্রহণ করতেন। একটু নিয়ম মেনে চলবেন, বুঝতে পারছেন কি বলছি? তাহলে ছেঁড়া কাপড় হয় হোক, পরিষ্কার কাপড় চাই। এবার কি করতে হবে মা? মাগো বাক্য শুদ্ধ, মুখটা শুদ্ধ করতে হবে। ভোরবেলা উঠে যেন স্বামীর সঙ্গে কোমর সেটে ঝগড়া করবেন না। যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যায়, কার্তিকের বাবা জানতে পারলে গো মা কাপসা কেটে দেবে, মনে থাকবে? তাহলে ভোরবেলা উঠে স্বামীকে সন্তুষ্ট করতে হবে, হেসে হেসে কথা বলতে হবে। তারপর কি করবেন? তারপরে মন্দিরে যাবেন। কিন্তু মন্দিরে সরাসরি আপনি যেতে পারবেন না। কেন? আপনার কাছে প্রেম নেই, ভক্তি নেই। ভালো করে জেনে রাখবেন ভক্তমণ্ডলী, ভগবানকে পেতে গেলে 3টে জিনিসের দরকার, একটা ভক্তি, একটা বিশ্বাস, একটা চোখের জল। এগুলো কার কাছে আছে? আপনাদের যেখানে মন্দির আছে, দেখবেন মন্দিরে যাওয়ার আগে, হ্যাঁ দেখবেন একজন বসে আছে। সে কে? তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। সন্ধ্যা সকালে তুলসী তলায় যান? হ্যাঁ কি না একটু বলুন মা। বা গো, শুনে কি আনন্দ হলো গো মা। আমিও বিয়েটা করেছি গো মা। আমাদের কাঁটাতারের বেড়াটা এতদিন তুলসী তলায় যেত, যে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বেশি বেড়েছে। যে কোটা পুরুষ আসতে, শুনুন না, যে কোটা পুরুষ বসে আছে মায়েরা জেনে রাখবেন, আমাদের খুব সর্বনাশ করে দিয়েছে গো মা এতদিন। তবু আমাকে, হ্যাঁ তুলসী দিয়ে বলছি তো বাবা, একটা প্রমাণ দিচ্ছি বাবা। মায়েরা, প্রত্যেকটা গায়কের একটা স্বাধীনতা থাকবে। আপনারা যেটা চাইবেন না সেটা আমি বলবো না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলছিলাম। তার মানে অর্থ সম্পত্তি পেয়ে আমরা ভগবানকে ভুলে গেছি, সেইটাই বোঝাতে চেয়েছিলাম। দাদা কিন্তু ওপরে এসে হাত জড়ো করে বললে ওইসব বলবেন না। গায়কের যদি স্বাধীনতা না থাকে, আমাকে যদি বলেন এখান থেকে নেমে যেতে, আমার টাকা পয়সা লাগবে না, চলে যাচ্ছি, সেটা ঠিক আছে। এটা এমন কি অসুবিধা? 2 মিনিট তো, এতে এত অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি শুনুন, যেটা ফার্স্টে ভক্তমণ্ডলী ভালো করে শুনবেন, যে ফার্স্ট বয় সে কিন্তু একটা কথা একবারই বুঝবে। কিন্তু এখানে যারা বসে আছেন তারা আমার মতো, আপনার মতো সাধারণ মানুষ, আপনার মতো সবাই এক কথায় বুঝতে পারবে না। তাই তাদের বোঝাবার জন্য দুধ অনেক ফুটিয়ে ফুটিয়ে তবে ছানা তৈরি হয়। তাই একটু মানিয়ে নিন। শুনুন না, আমি এতক্ষণ তো কথাটা শেষ হয়ে যেত আসতে। তাই ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, অর্থ সম্পত্তি, বিষয়, বৈভব, কামিনী কাঞ্চন পেয়ে আমরা ভগবানকে ভুলে গেছি। তাই আমরা তুলসী তলায় যাই না। এবার শুনবেন, এতক্ষণ এত কথা তো শুনলেন, এবার বলুন, আপনারা তো খুব জোর গলায় বললেন আমরা তুলসী তলায় যাই।
সত্যি যদি গিয়ে থাকেন, এবার বলুন তো, অনেক ঝগড়া হয়েছে, এবার একটু ভাব হবে। বলুন তো মা, তুলসীর কোথায় জল ঢালতে হয়? হ্যাঁ, একজন বলছে গোড়ায়, একজন বলছে মাথায়। এবার বোঝা গেল টাকা পয়সা পেয়ে কি সর্বনাশটা হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জেনে রাখবেন, যখন আমাদের অর্থ সম্পত্তি আসে, আমি কি হরি এই ভাব এসে যায়, তখন আমরা ভগবানকে ভুলে যাই। যারা বললেন গলায়, তারা ভুল করলেন, তার মানে তুলসী তলায় যায় না। আমি প্রমাণ করে দিয়ে যাব। কার্তিক অঘ্রাণ মাসে আজ থেকে 20 বছর আগে পর্যন্ত ভোরবেলায় উঠে আমি দেখতাম আমাদের গাছে কোনো ফুল থাকতো না। এখন বেলা 8টা বেজে যায়, গাছে ফুল থাকে কেন? মেয়েরা তুলসী তলায় যায় না। একদম প্রমাণ। কার্তিক মাসে গিয়ে দেখবেন, আগে তো আপনার স্ত্রী যখন বাচ্চা ছিল তাকে জিজ্ঞাসা করুন, সে ভোরবেলা উঠে ফুল তুলতো, এখন তোলে না। তার মানে তুলসী তলায় যায় না। ভক্তমণ্ডলী মায়ের এবার শুনুন, তুলসী তলায় কোথায় জল ঢালতে হয় জানেন? তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও তুলসী প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, ও কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, ভক্তি প্রদায়িনী, আমায় ছেড়ে যেও না। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। গানটা তো শুনলেন, মানেটা বুঝতে পারলেন? তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। মায়েরা ভালো করে শুনুন, ভালো না লাগলে আর আনবেন না, কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মায়েরা। হরিনামটা যদি রসিয়ে বলতে না পারি, তাহলে কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে হরিবাসর থেকে ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের কাজটা হলো নারদের কাজ, যেভাবে হোক আপনাদের বুঝিয়ে ধরে রাখা। তাই কখনো কাঁদবো, কখনো হাসবো, কখনো রসিকতা বলবো, তবে ঘুমটা ভাঙবে। এবার মায়েরা শুনুন, যে কথা বলছিলাম, অন্তিমকালের দিয়স্থল। আজকে সুশীলায় যেভাবে গান গাইছে, আর 10-12 বছর পরে আমার কিন্তু 50 বছর বয়স হয়ে গেছে ভক্তমণ্ডলী। আর 10 বছর পরে এই রকম নেচে কেঁদে হাসিয়ে রসিয়ে আমি গান গাইতে পারবো না। আর 20 বছর পরে আমি বিছানায় শুয়ে পড়ব। আমার মেয়েকে প্রত্যেকটা বাবা তার নিজের চেয়েও তার মেয়েকে খুব বেশি ভালোবাসে। তাই ছেলের যখন বিয়ে হয়, কোনোদিন কোনো বাবা ঢিবে বিক্রি করে না। মেয়ের বিয়ের সময় প্রত্যেকটা বাবা ঢিবে মানে তার বাসুদ বাটি, বসত বাটি বিক্রি করে দেয়। তাই প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে কিন্তু রাজকন্যা। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে, বাবা যখন বিছানায় শুয়েছে, শুনতে পাবে বাবার অসুখ করেছে, বাবা আর বাঁচবে না, মাগো সে বাড়িতে আসবে, এসে মাকে বলবে, জানো মা, বাবার ঘরে কি যাব, বাবার গায়ে এত দুর্গন্ধ, ওখানে আমি যাব না। বাবা কেন যে বেঁচে আছে, হচ্ছে মারা গেলে ভালো হয়। আপনি কিন্তু তখন শুনতে পাবেন যে কষ্ট করে দুঃখ করে মেয়েকে মানুষ করেছেন, কোনোদিন মেয়ের গায়ে কোনো বাবা তার মেয়েকে আঘাত করে না, মারে না, দেনে রাখবেন। সত্যিকারে যারা পিতা কন্যাকে কোনোদিন আঘাত করতে পারে না, তার হাতটা বেঁকে যায়। সেই মেয়ে বলছে বাবা যদি মারা যায় হচ্ছে ভালো হয়। লক্ষ্য রাখুন, আপনি যাদের আপন ভেবে ঘর করছেন, সংসার করছেন, তারা এই কথা বলছে। ছেলেটা বলছে, ছি, বাবার গায়ে দুর্গন্ধ, পায়খানা প্রস্তাব করে বসে আছে, ছি, ওই ঘরে যাব না। বাবা কেন যে বেঁচে আছে, কেন যে জম নিয়ে নেয় না। আপনার কষ্ট হয় না? কষ্ট হয়। এই যে কথাগুলো সন্তান ছেলে মেয়ে বলল, ভক্তমণ্ডলী মায়েরা, এই চিন্তা করতে করতে একদিন আমি মারা গেলাম। যখন আপনারা মারা যাবেন, তখন ছেলের সবাই কাঁদবে, ভালো করে বিছানাটা খাটটা নিয়ে আসবে,
ভালো করে বেঁধে ফুল টুল দিয়ে সাজিয়ে এবার শ্মশানে নিয়ে যাচ্ছে। মা কাঁদছে, ভাই কাঁদছে, বন্ধু প্রতিবেশীরা কাঁদছেন। সেই সময় ব্রাহ্মণ বললে, এই খোকা, তোর বাবা মারা গেছে, তোরা কাঁদছিস, কিন্তু তোর বাবা যে কষ্ট পাচ্ছে। ঠাকুরমশাই, বাবা তো মারা গেছে, কষ্ট আবার কিসে? হ্যাঁ রে হ্যাঁ, কষ্ট পাচ্ছে। মারা গেলে তো দেহের কোনো চেতন থাকে না। চুপ! কে বলেছেন? এবার আপনারা শুনুন, কে বলেছেন বাবা মারা যাওয়ার পর তার দেহের অস্তিত্ব থাকে না? এটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান কি বলছে শুনে রাখুন। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর 3.5 ঘন্টার মধ্যে দেহ থেকে যদি আমার ফুসফুস মানে লাংস, কিডনি, চোখ এইগুলো তুলে নিয়ে কোনো দেহের মধ্যে 3 ঘন্টার মধ্যে যদি ভক্তমণ্ডলী প্রতিস্থাপন মানে সেখানে বসিয়ে দিতে পারে, সেই চোখ দিয়ে সেই লোকটা দেখতে পাবে। এবার বোঝা গেল মানুষ মারা গেলেও তার টিস্যু, কোষ, ধমনীগুলো ঠিক থাকে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই মারা যাওয়ার পরে আমরা হয়তো বুঝতে পারি না, আমরা যে কাঁদি বাবা শুনতে পায়, কিন্তু বলার মতো ক্ষমতা তার থাকে না। তারপরে আপনি কি করলেন? চোখে 2টো তুলসী পাতা দিলেন। বোঝা গেল অন্তিমকালে শেষ পর্যন্ত তুলসীর দরকার হলো। যেই তুলসী 2টি পাতা আপনি বাবার চোখে দিয়ে দিলেন, বাবার সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো। আপনি শুনতে পাচ্ছেন না। জেনে রাখবেন, আপনার বাড়িতে রেডিও আছে, আমার বাড়িতে রেডিও আছে, কিন্তু আমার FM ধরে না। কেন? আমার রেডিওতে FM সেন্টার নেই। তাই আমরা প্রত্যেকে মাথা পেয়েছি, কিন্তু এই মাথায় সেই রকম ক্ষমতা সবার দেয়নি যে আমার বাবা যে কথা বলছে আমি বুঝতে পারি না। বিজ্ঞান বুঝতে পেরেছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এবার কি হলো? বাবার চোখে 2টো তুলসী পাতা দিলেন। বাবা তখন বললে, খোকা খোকা চল, এবারে শ্মশানে নিয়ে চল। যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দেখতে পাচ্ছি, ওই শ্মশান দিয়ে চলে যাব ভগবানের চরণে। বোঝা গেল তুলসীর কত ক্ষমতা? ভক্তমণ্ডলী মায়েরা, তারপরে শ্মশানে আপনি চিতায় বাবাকে শয়ন করিয়ে দিলেন। এবার আগুন দেওয়ার পালা। এবার আপনারা শুনে রাখুন, কথায় কথায় অনেকে বলে, তোর পুত্র সন্তান নেই, কন্যা সন্তান আছে। কিন্তু কন্যা সন্তান যদি থাকে, সে যদি বাবার মুখে অগ্নিদান করে নরক যন্ত্রণা ভোগ করবে। এই কথাগুলো যারা বলে তারা জানে না, তাই বলে। আপনারা শুনে রাখুন, বাবার মুখে অগ্নিদান করার মতো 58 জন আছেন। কে কে 58 জন? শুনে রাখুন। প্রথমে আছে বড় সন্তান, তারপরে আছেন ছোট, এ যদি না থাকে মাঝের কেউ, এরা যদি না থাকে কন্যা সন্তান। জেনে রাখবেন, মেয়েদের বাবার মুখে অগ্নিদান করার অধিকার আছে। রাজা দশরথ যখন ভক্তমণ্ডলী মারা গিয়েছিলেন, রাজা রামচন্দ্র কাজ করে না, সীতা দেবী পরকালের কাজ করেছিলেন। তাই মেয়েদের অধিকার আছে। আজকের হরিবাসরে আমার যারা ছোট ছোট বোন বসে আছো, যাদের দাদা বা ভাই নেই, আমি তোমাদের দাদা হয়ে বলে যাচ্ছি, তোমরা এই কাজটা করো। বাবা মায়ের কাজ যারা পরকালের ক্রিয়া করতে পারে না, তারা সন্তান হতে পারে না। এ অধিকার বেদ, পুরাণ, উপনিষদ ভক্তমণ্ডলী আমাদের দিয়ে গেছে। ভারতবর্ষে বাস করতে গেলে ভারতবর্ষে যেমন সংবিধান মানতে হয়, আমাদের হিন্দু শাস্ত্রে ভক্তমণ্ডলী এইরকম সংবিধান, হ্যাঁ, বেদ, পুরাণ, উপনিষদ এইভাবে বলে গেছেন। এবার আসুন ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে প্রথমে কে দেবে অগ্নিদান? অগ্নিদান করবেন বড় ছেলে। বড় ছেলে না রাজি হলে ছোট, সে না হলে কন্যা সন্তান, এ যদি না থাকে নাতি নাতনি, এরা যদি না থাকে মাসতুতো পিসতুতো ভাই, এরা যদি না থাকে প্রতিবেশী কেউ, এরা যদি কেউ না রাজি হয় হিন্দু সৎকার সমিতি। আজ থেকে 3 বছর আগে করোনায় মানুষ মারা যাচ্ছিল, আপনাদের ধাপার মাঠে একসঙ্গে 4-5টা দেহ এইভাবে সাজিয়ে আগুন দিচ্ছিল। কারা? আপনি নয়, আমি নয়, হিন্দু সৎকার সমিতি। দেখতে পাচ্ছেন আমাদের বেদ পুরাণ কত দামি কাজ করে গেছে। তাহলে প্রথমে অগ্নিদান করবেন বড়। বড় সন্তান যখন অগ্নিদান করছিল, তার হাতটা কাঁপছিল। কেন বলুন তো মায়েরা? কেন অগ্নিদান করার সময় হাতটা কাঁপে? থরথর করে কাঁপতে কাঁপতে অনেকে পড়ে যায়। তার একটা কারণ, এই হলো বাবা। বাবা কাকে বলে জানেন? দুর্গাপুজোর সময় যে একটা ছেঁড়া জামা, ছেঁড়া জুতো পরে ঘোরে, অথচ ছেলে মেয়েদের জন্য নতুন নতুন জামা কিনে দেয়, সেই বাবা। বাবা কাকে বলে জানেন? ভক্তমণ্ডলী মায়েরা, অফিসে কাজে যায়, টিফিনের পয়সায় টিফিন খায় না, আঙুর আপেল নিয়ে আসে,
ছেলেরা খাওয়া দাওয়ার পর অর্ধেকটা খাওয়া দাওয়া করে ফেলে দেয়, বাবা কুড়িয়ে গুড়িয়ে খায়। সেই হলো বাবা। বাবা কাকে বলে জানেন? ছেলে মেয়ের অসুখ করলে আপনাদের কালীতলায় বা শিবতলায় গিয়ে মাথায় হাত দিয়ে মাথা কুড়ে কুড়ে কাঁদে, আমার মৃত্যু হোক, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যায়। এবার বোঝা গেল এই হলো বাবা। তাই বাবার পরকালের ক্রিয়া করতে করতে ভক্তমণ্ডলী ছেলে মনে পড়ে যায়, বাবার কোলে বসে প্রথম অন্ন খেয়েছিলাম। আপনার যখন মুখে অন্ন মানে ভাত দেওয়া হয়েছিল, বাবার কোলে বসে বাবা খাইয়ে দিয়েছিল। তাই বাবাকে বলা হয় অন্নদাতা। আপনারা শুনে রাখবেন, পৃথিবীতে যত যত গুরু আছে সবার ওপরে আছেন পিতা। পিতার চেয়ে দামি গুরু আর কেউ নেই। অন্নদাতার চেয়ে বড় গুরু কেউ হতে পারে না। সেই অন্নদাতা পিতা ভক্তমণ্ডলী দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তারপর পাড়ার ছেলেরা বললে, মার মার, মেরে মাথাটা ফাটিয়ে দে, মার মার মারো কে, মারো কে, মারো কে, মারো কে, মারো কে, মারো কে, মারো কে। তোরা মেরে মাথা ফাটিয়ে দিচ্ছিস কেন? আমার বাবা, আমার কষ্ট হচ্ছে। এবার আপনারা বলুন, মানুষ মারা গেলে যখন দাউ দাউ করে জ্বলে, সেই চিতার উপরে বাবার মাথাটা মেরে দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় কেন? এবার শুনুন কেন করা হয়। ভক্তমণ্ডলী বাবা দিয়েছে চারটে অংশ। কি কি? বাবা প্রথম দিয়েছে ভক্তমণ্ডলী অস্থি মানে হাড়, তার ভিতরে আছে মর্যা, তারপর দিয়েছে নখ, তারপর দিয়েছে কেশ। বুঝতে পারছেন? এই যে দামি মন্দির তৈরি করেছেন, জেনে রাখবেন ওপরে আছে বালি সিমেন্ট, তার ভিতরে আছে ইট, তার ভিতরে আছে লোহা। ওই লোহাটা মন্দিরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এই যে আমি কথা বলছি আঙুল তুলে, এই ক্ষমতা আমার বাবা দিয়েছে। তাই বাবার দিকে কোনোদিন এইভাবে আঙুল তুলে কথা বলবেন না। আজকালের ছেলেরা কথায় কথায় বলে আমার বাবা কি দিয়েছে। এবার আপনি শুনুন, বিদ্যাসাগরের বাবা কি দিয়েছিলেন? সে তো গ্যাসের আলোয় বিদ্যাসাগর হয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী জেনে রাখবেন, বাবা কি দিয়েছে জানেন? কিচ্ছু দিতে না পারুক, হাত দুটো দিয়েছে। এই হাত মানে হাতিয়ার। যত বেশি পরিশ্রম করবেন অন্ন বস্ত্রের অভাব হবে না। সেই হাত ভগবান আপনার বাবা আপনাকে দিয়েছে। এবার আসুন, মা দিয়েছে চারটে। কি? রস, রক্ত, মেদ আর মাংস। তাই যে সন্তান মাতৃ স্তনদুগ্ধ বেশি পান করবে তার মেধা, বিদ্যে, বুদ্ধি, ক্ষমতা বেশি হবে। আজকাল মেয়েরা শুনবেন, এই যে আপনারা হরিনাম শুনছেন, বলুন মাদার ডায়েরি খাওয়াচ্ছেন, আমুল স্প্রে খাওয়াচ্ছেন। আমি ওখানে 10 বছর অডিটরের কাজ করেছি। অর্ধেক অর্ধেক ভেজাল দেওয়া হয়। এবার আপনারা ঠিক করে বলুন, আপনি কোনটা খাওয়াবেন? মাতৃজঠরের মাগো মা, আপনি আমার মা। ভগবান আপনাকে দুটো দিয়েছে। কি? একটা সর্ব ঔষধি, মহা ঔষধি। যত বেশি সন্তান পাবে বলবান হবে, বিত্তবান হবে, শক্তিবান হবে, ধৈর্য পাবে, মেধা পাবে। তাই এটা থেকে বঞ্চিত করবেন না। তারপর ভগবান দিল 10টা: অপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, মোহ, বুদ্ধি, বিদ্যে, অহংকার। অহংকারটা কি জানেন? ওই দাদা আজকে নেই, কিন্তু তিনি জানতেন ভগবান আছেন। বুঝতে পারছেন? তবে হরিবাসরটা পরিচালনা করেছেন। আজকের পাড়ার ছেলেরা যারা হরিবাসর পরিচালনা করছেন তারা ভালো মতো জানেন ভগবান আছেন। আর ভগবান আছেন বলেই তার এটা অহংকার, আমি হরিবাসর চালাবো। এই অহংকার যখন আসবে, অন্তর্যামী অন্তরে বসে থাকবে। তারপর পিতা ব্রহ্মা দিলেন সমস্ত দেহটা তৈরি করে। তারপরে মাতৃজঠরে যখন সুন্দরভাবে তৈরি হয়ে গেলাম, তখন পিতা ব্রহ্মা বললে, এই দে। ভক্তমণ্ডলী মায়েরা আমাদের দীক্ষা দিচ্ছেন, দেবাদিদেব তুমি সবচেয়ে দামি বৈষ্ণব, তুমি ওকে দীক্ষা দাও। তাই 33 কোটি দেবদেবীর সামনে মাতৃজঠরে আমাদের প্রথম দীক্ষা হলো। সেই দীক্ষার মন্ত্রটা কি ছিল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বোঝা গেল। তারপর আমরা মাতৃজঠর থেকে বার হলাম। বার হওয়ার আগে বলেছিলাম, শপথ করেছিলাম, ভগবান মাতৃজঠর মানে একটুখানি জায়গা, ওখানে বসে হরিনাম গাইতে পারছি না, মর্তধামে যেতে দাও, একেবারে নেচে নেচে হরিনাম গাইব। তাই করলাম? তাই করলাম না। ওখান থেকে বার হলাম, হয়ে কি করলাম, মারে মাগো মোড়ের মাথায় মালের দোকান, মাল দোকানে শুয়ে পড়ে আছি। কটা দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বাবা, আপনাদের ছোট ছোট বাচ্চা মেয়ে আছে তাই না? আপনি পাত্র খুঁজে বেড়াচ্ছেন, পাস করা ছেলে কিন্তু মাল দোকানে পড়ে থাকে। কলিকালের ছেলেরা সেই পথ ধরল। তখন পিতা ব্রহ্মা ঠিক করলেন, ওরা যখন চিতায় উঠবে, যে মাথায় আমি কৃষ্ণ নামটা দিয়েছিলাম সেই হরিনাম কৃষ্ণ নাম করলো না, মারতে মারতে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দে। আবার জন্মগ্রহণ করবে 84 লক্ষ জনি পেরিয়ে। বুঝতে পারছেন মায়েরা? 9 লক্ষ বার ছিলাম জলে, জলে পচে পচে মরেছি। 20 লক্ষ বার বৃক্ষাদি, 11 লক্ষ বার পায়খানা প্রস্রাব ঘরে ঘরে দেখবেন বড় বড় কীট দেখতে পাওয়া যায়, পোকা দেখতে পাওয়া যায়, ওই রকম 11 লক্ষ বার। তারপরে 10 লক্ষ বার পক্ষী মানে পাখি, তারপর 30 লক্ষ বার জন্তু জানোয়ার, তারপর 4 লক্ষ বার অমানুষ। অমানুষ কাকে বলে জানেন? ভক্তমণ্ডলী মায়েরা, আমার আপনার মতো দেখতে, কিন্তু আপনার ক্ষতি করে সে নিজে নিজে বড় লোক হতে চায়।